আচ্ছা, তো এখন আমরা দেখি বিন প্যাকিং প্রবলেম। তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম, যে প্রবলেমটা আমরা গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারি। তো এই প্রবলেমটা কি রকম? এই প্রবলেমটা হচ্ছে যে আপনার কাছে কিছু বিন থাকবে এবং বিনগুলোর একটা ফিক্স সাইজ থাকবে। এই ফিক্স সাইজের বিনগুলোকে আপনার প্যাক করতে হবে, তবে আপনি যে রিসোর্স গুলা সেটাকে মিনিমাম সংখ্যা দ্বারা ফিল আপ করবেন। সিনারিটা যদি আমি আরো সহজ করে আপনাকে বুঝাই, ধরেন আপনার একটা ট্যুরে যাবেন আপনাদের ইউনিভার্সিটি থেকে বা ডিপার্টমেন্ট থেকে। সো এই ট্যুর থেকে সো আমি ধরে আর যে সহজ একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি আপনার ইউনিভার্সিটি থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে। তো সেই ট্যুরে মিনিমাম কয়টা বাস লাগবে সেটা ক্যালকুলেট করার দায়িত্ব আপনার কাঁধে পড়ছে। এখন কয়টা বাস লাগবে, সেক্ষেত্রে আপনাকে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যে এখানকার যে স্টুডেন্ট সেকশন গুলো আছে ওরা প্রত্যেকে নিজ নিজ সেকশন, মানে এক একটা সেকশনে ওরা একসাথে যেতে চায়। ধরেন একটা সেকশনে 20 জন, এই 20 জনকে আপনি একটা বাসেই দিতে হবে, ওদেরকে আপনি দুইটা বাসে বা তিনটা বাসে স্প্লিট করে দিলে হবে না। তো এইভাবে ওদেরকে স্প্লিট না করে, সেকশনগুলোকে স্প্লিট না করে আপনি মিনিমাম কয়টা বাস ব্যবহার করে ট্যুরে যেতে পারবেন সেটা আপনি বের করে দেন। তো এই যে আপনার বাস সংখ্যা বললাম, এটাকে আপনি বিন হিসেবে চিন্তা করতে পারেন। আর এই যে আপনাদের সেকশন আমরা বললাম, সেই সেকশন গুলো হচ্ছে আপনার এলিমেন্ট বা রিসোর্স, যেটা দ্বারা আপনি বিন ফিল আপ করবেন উইথাউট স্প্লিট। তো এক্ষেত্রে আসলে আপনার সলিউশনটা কি হবে, এটা আমরা এখান থেকে বের করার ট্রাই করি। তো এখানে বিন প্যাকিং এর ক্ষেত্রে কয়েকটা অ্যাপ্রোচ আছে, আমরা তিনটা অ্যাপ্রোচ দেখবো, এখানে ডিটেইলস বলা আছে, এগুলো আমরা একটু পরে এসে আলাপ করতেছি। সো এই বিন প্যাকিং প্রবলেম সলভ করার অনেকগুলো ওয়ের মধ্যে আমরা তিনটা নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ফার্স্ট ফিট অ্যালগরিদম, আরেকটা হচ্ছে ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগরিদম, আরেকটা হচ্ছে ফুল বিন অ্যালগরিদম। ফার্স্ট ফিট অ্যালগরিদম কি কাজ করে? সে হচ্ছে যেমন এখানে একটু আগে যেটা বলছিলাম ওইটা থেকে একটু পরে আসতেছি। আপনি ধরেন এখানে আপনার কাছে জাহাজ দেয়া আছে, বা যেটাকে আমরা বাস বলছিলাম। সেখানে হচ্ছে এই যে জাহাজ যেটা আছে এটা হচ্ছে 20, মনে করেন যে কেজি ফর এক্সাম্পল, এটা হচ্ছে সে ম্যাক্সিমাম ধারণ করতে পারে। এবং এরকম আমার কাছে আছে 4টা, আরো দরকার পড়লে আমরা আরো জাহাজ নিতে পারবো। কিন্তু এই জাহাজগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য আমরা কি কি জিনিস ফ্যাসিলিটি, মানে আমরা ক্যারি করতে হবে। ক্যারি হচ্ছে আমাদের কাছে এই যে বাহনগুলো আছে, ভেহিকল গুলো, এগুলাকে সে ক্যারি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ট্রাক আছে 2টা, বা আদার্স যে মানে ভেহিকল গুলো সেগুলো আছে, এবং কোনটা কতটুকু সেটা বলা আছে। আপনি প্রথম আপনার কাজ হবে এখান থেকে লোয়ার বাউন্ড বের করা। লোয়ার বাউন্ড মানে হচ্ছে আপনার মিনিমাম এই পরিমাণ লাগবেই, এটা আপনি আগে ক্যালকুলেট করলেন। কিরকম? লোয়ার বাউন্ড পাওয়ার জন্য আগে আপনি দেখেন যে আপনার যে রিসোর্স সেটা টোটাল কতটুকু লাগবে, কত কেজি। ফর এক্সাম্পল আমি যেহেতু কেজি হিসাবে আমরা আপাতত বলতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 12, 7, 10, 12, 5, 1, 4, 6 এই সবগুলোকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা দেখতে পেলাম 57, অর্থাৎ টোটাল সাইজ আমার 57 কেজি ফর এক্সাম্পল আমাকে ক্যারি করতে হবে, মানে পাঠাতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে। এখন সেক্ষেত্রে আমার প্রত্যেকটা বিনের সাইজ কত? প্রত্যেকটা বিনের সাইজ হচ্ছে 20 করে। তো যেহেতু 20, সো আমরা 57 কে 20 দ্বারা ভাগ করলাম, ভাগ করে আমরা পাচ্ছি 2.85। সো এখানে হচ্ছে আমরা 2.85 মানে দশমিক পেলে সেটাকে আমরা নেক্সট পূর্ণ সংখ্যা করে ফেলবো। ধরেন 2.01 যদি পান, দ্যাট মিন্স আপনি 3 করে ফেলবেন, মানে দশমিকটাকে বাদ দিবেন না, পূর্ণ সংখ্যা করবেন। কারণ হচ্ছে আপনি যেটুকু বাদ দিন ওটুকু তো আপনার কোন একটা জাহাজে পাঠাতে, এটা আর কি এটা বোঝাবে। তো আমরা এখানে পূর্ণ সংখ্যা করলাম, অর্থাৎ মিনিমাম 3টা বিন আমার লাগবেই যদি আমি এই পরিমাণ রিসোর্সকে ট্রান্সপোর্ট করতে চাই। এখন আমরা দেখি ফার্স্ট ফিট অ্যালগরিদম যেটা ছিল সে অনুযায়ী আমরা 3 সংখ্যক জাহাজ ব্যবহার করে পাঠাতে পারে কিনা। যদি আমরা 3 সংখ্যক জাহাজ ইউজ করে এই সবগুলা এলিমেন্টসকে আমরা যদি পাঠাতে পারি ভেহিকলকে, তাহলে আমরা ধরে নিব আমরা অপটিমাল সলিউশন দিচ্ছি। সো ফার্স্ট ফিট ডিক্রিজিং, সরি ফার্স্ট ফিট কিভাবে কাজ করে আমি পরের স্লাইডে যাই। আপনি যেটা করবেন, নামই হচ্ছে তার ফার্স্ট ফিট, যে বাসটা আগে আসবে বা যে ভেহিকলটা আগে আসবে আপনি সেটাকে আগে আপনার জাহাজে উঠাবেন। এই অ্যালগরিদমের রুলস হচ্ছে এইটাই, জাস্ট সিম্পল। যেমন প্রথমে এখানে ধরেন আপনার কাছে ওই জাহাজগুলোকে এই এই সিরিয়ালি আসছে, প্রথমে এটা আসছে, তারপরে এটা, তারপরে এটা, এরকম করে আসছে। তো আপনি প্রথমে পিক করবেন কাকে, যে প্রথমে আসছে 7, আপনি $7, 7 কেজি যেটা, এটাকে আপনি আগে পিক করলেন প্রথম জাহাজে। পিক করায় আপনার এখানে বাকি আছে আর কত,
আপনার 20 কেজির জায়গা ছিল, অলরেডি 7 কেজি লোড করে ফেলছেন, এখানে বাকি আছে আর 13। আমরা কিন্তু ফার্স্ট ফিট করতেছি, খেয়াল করেন। তারপরে আসছে 5। তো 5 কেজির যে ভেহিকলটা আসছে, এটা আমরা এই জাহাজে লোড করতে পারবো কিনা সেটা চেক করলাম, যে 13 থেকে 5 স্মল, ছোট, দ্যাট মিন্স আমরা এটাকে এখানে ক্যারি করতে পারবো। তো আমরা 5টাকে এই জাহাজে উঠাই দিলাম, সেক্ষেত্রে আমার এখানে আরো ওজন কমবে। তো আমাদের এখানে 5 যদি কমে যায়, তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে 8। দেন আমাদের কাছে দেখেন 10 কেজির একটা ভেহিকল আসছে ফর এক্সাম্পল। সো এটাকে যদি আমরা ক্যারি করতে চাই, তাহলে প্রথম জাহাজ, এই জাহাজে কিন্তু এটা লোড করবে না, নিবে না, কারণ তার আছেই ফাঁকা 8, আমরা দরকার হচ্ছে 10। তো সেক্ষেত্রে আমরা পরের জাহাজে তাকে পাঠিয়ে দিলাম। ওকে, তো সেক্ষেত্রে এখানে বাকি আছে 10। তারপরেরটা আসছে 1। 1 হচ্ছে দেখেন আমার প্রথম যে জাহাজ, সেই জাহাজেই জায়গা হবে। তো আমরা এখানে 1টাকে এখানে পিক করে দিলাম, সেক্ষেত্রে এখানে বাকি আছে হচ্ছে 7। মানে যেটা ফার্স্টে আসবে সেটাকে আমরা আগে লোড করবো, সিম্পল অ্যালগরিদম এটা একদম। তো যেহেতু 6, এবার 6 আসছে, 6 হচ্ছে এখানে জায়গা হবে। তো আমরা এখানে 6তে এখানে লোড করে দিলাম, সেক্ষেত্রে এখানে ফাঁকা থাকবে হচ্ছে 1। দেন আসছে 4। 4কে আমরা এখানে লোড করব, এখানে যেহেতু জায়গা নাই, 1 বাকি আছে, এখানে লোড করব, লোড করলে এখানে 6 বাকি মানে ফাঁকা থাকবে। দেন দেখেন এখানে 12 কেজির দুইটা আসছে, এটা 12 একটা, এই আর একটা 12। তো দুইটা 12, এটা কিন্তু এই বাস মানে এই জাহাজে জায়গা হবে না, এখানেও জায়গা হবে না। তো আমরা এইখানে তাকে প্রথমটাকে দিলাম, এই 12টাকে আমরা এখানে দিলাম, এখানে 8 ফাঁকা আছে। তারপরে আরেকটা আসছে 12 এর, এখন এটাও দেখেন কোনো জাহাজে জায়গা হয় না, আমার নতুন একটা জাহাজ লাগবে, সেক্ষেত্রে আমার এখানে 8 ফাঁকা থাকবে। তাহলে দেখেন আমাদের টোটাল ওয়েস্টেজ কত হচ্ছে। প্রথমে দেখি আমাদের জাহাজ কয়টা লাগলো বা বিন কয়টা লাগলো। আমার দেখেন বিন লাগছে টোটাল 4টা, এই পরিমাণ ভেহিকলকে ট্রান্সপোর্ট করার জন্য। আমাদের যে লোয়ার বাউন্ড ছিল, লোয়ার বাউন্ড ছিল 3, অর্থাৎ মিনিমাম 3টা দিয়ে আমরা ট্রান্সপোর্ট করতে পারতাম, সেখানে আমার এখানে 4টা বিন লাগতেছে। সো অ্যাকর্ডিং টু ফার্স্ট ফিট আমরা এই জায়গাতে অপটিমাল সলিউশন পাই নাই। আচ্ছা, এবং এক্ষেত্রে আমার মানে ওয়েস্টেজ হচ্ছে কতটুকু, আপনি দেখেন এই যেগুলো যোগ করে ফেলেন, 1 6 8 8, সো 16 23, মানে এই 23 পরিমাণ স্পেস আপনার হচ্ছে ফাঁকা যাচ্ছে। এটুকু কি বুঝা গেছে ফার্স্ট ফিটের ক্ষেত্রে যে কিভাবে আমরা ইনপুট দিলাম? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝেন আমি পরেরটাতে যাই। ফার্স্ট ফিট সলিউশনে যে এখানে এই ফার্স্ট ফিটের সলিউশন এখানে দেয়া, আমরা একটু আগে যে সলিউশনটা করলাম ওইটাই এখানে দেয়া। দেন ফার্স্ট ফিট ডিক্রিজিং এ আসলাম। ফার্স্ট ফিট ডিক্রিজিং হচ্ছে ফার্স্ট ফিটের মতোই, জাস্ট এখানে চেঞ্জটা হবে আপনার যতগুলা ইনপুট আছে সবগুলাকে আগে আপনি ডিক্রিজিং অর্ডারে সর্ট করে ফেলবেন। ডিক্রিজিং অর্ডারে সর্ট করে আপনি ওই আগের মতোই ফার্স্ট ফিটের মতো 1 বাই 1 পিক করবেন, দ্যাটস ইট, আর কোনো পার্থক্য নাই, একদম সিম্পল। আগের যে ভেহিকল যতগুলো আছে সবগুলাকে আপনি সর্ট করে দেখেন, যেগুলা বড় ভ্যালু সেগুলাকে আপনি আগে নিচ্ছেন, যেগুলা ছোট ভ্যালু সেগুলাকে পরে দিয়ে দিচ্ছেন। এবার হচ্ছে আপনি 1 বাই 1 পিক করেন। সো 1 বাই 1 যদি পিক করি, আমি এখানে সময় নষ্ট না করে ডিরেক্টলি দেখায় দিই। সো আপনি এখানে দেখেন, এটা দেখে আবার আমি যেমন এখানে হচ্ছে প্রথমে 12 আসবে, এটা প্রথম জাহাজে, তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে 8। তারপরেরটা 12 আসবে, এখানে দিব আমরা 12, বাকি থাকবে 8। মনে রাখেন এগুলো কিন্তু আমরা ডিক্রিজিং অর্ডারে করে ফেলছি, যতগুলো ইনপুট ছিল সবগুলোকে। দেন আমাদের কাছে আসতেছে হচ্ছে 10। সো 10 হচ্ছে এই দুইটার কোনটা জায়গা হবে না, 3 নাম্বারটা আমরা পাঠিয়ে দিব, সেক্ষেত্রে এখানে আমার বাকি থাকবে হচ্ছে 10। দেন আমার 7, 7 হচ্ছে আমার প্রথম জাহাজে জায়গা আছে, তো 7 যদি আমরা এখানে দিই তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে 1, আমরা এখানে 1 পাবো, আর এখানে হচ্ছে আমরা 7টাকে তুলে দিলাম। পরে আসছে 6, 6 হচ্ছে পরের বাসে জায়গা হবে, 6 যদি আমরা এখানে উঠিয়ে দেই তাহলে বাকি থাকবে হচ্ছে 2। দেন হচ্ছে 5, 5 হচ্ছে আমাদের থার্ড যেটা, এটাতে জায়গা হবে, আমরা এখানে 5 কে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে আমার এখানে 5 ফাঁকা থাকবে। পরে আসছে 4, 4 কে হচ্ছে আমরা প্রথম দুইটা জায়গা দিতে পারি না, 3 নাম্বারটা জায়গা দিতে পারি। তো আমরা যদি এখানে 4 উঠিয়ে দেই তাহলে এখানে আমাদের 1 ফাঁকা থাকবে। ফাইনালি আমার 1 আসছে, এই 1টাকে আমরা হচ্ছে প্রথম জাহাজে উঠে দিতে পারি, সেক্ষেত্রে এটা ফুললি লোডেড হবে। এবং দেখেন ফার্স্ট ফিট ডিক্রিজিং আমাদেরকে 3টা বিনের মাধ্যমেই সবগুলা ভেহিকলকে ট্রান্সপোর্ট করে দিতে পারতেছে, এবং এক্ষেত্রে আমার ওয়েস্টেজ হচ্ছে কত দেখেন, মাত্র 2 + 1 3, মানে আমি 3টা জাহাজ দিয়ে পাঠাচ্ছি
এবং আমার মাত্র 3 কেজি জায়গা ফাঁকা থাকতেছে, এবং এক্ষেত্রে আমার ওয়েস্টেজও কমে আসলো এবং আমরা অপটিমাল সলিউশন পেলাম, মিনিমাম সংখ্যা পেলাম। আমাদের যে লোয়ার বাউন্ড ছিল 3, আমরা সেই 3 রিচ করতে পারছি। সো আমরা দেখতে পারলাম যে ফার্স্ট ফিট ডিক্রিজিং আমাকে অপটিমাল সলিউশন দিচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি ফার্স্ট ফিট ডিক্রিজিং এর প্রবলেম। ফার্স্ট ফিট ডিক্রিজিং আপনাকে কিন্তু অলওয়েজ অপটিমাল দিবে না, কারণ ধরেন আপনার এখানে যদি এরকম হতো, এই যে 6 যেটা, এটা আচ্ছা অন্য একটা ভ্যালু যদি আমি এখানে ইনপুট দেই, রেকর্ড পোস্ট করে ভ্যালুগুলো দিই। সো এবার দেখেন আমি এখানে যদি 3 করে দেই, সব ভ্যালু ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে সাজালে কিন্তু 3 সবার শেষেই আসে। এখন এক্ষেত্রে আপনার লোয়ার বাউন্ড কত হয়, আপনি সবগুলা যোগ করেন, যোগ করলে দেখবেন হচ্ছে আপনার ভ্যালু 60 হয়, লোয়ার বাউন্ড 3 থাকে। এখন 3 আমরা পাবো না, কারণ আমি এই 3টাকে যদি লোড করতে চাই, তাহলে এদিকে দেখেন আমরা 1 বসানোর আগে আমার সিচুয়েশন ছিল এখানে 1 ফাঁকা ছিল। আপনি 3 কে এই জাহাজে জায়গা দিতে পারবেন না, 3 কে এই জাহাজেও জায়গা দিতে পারবেন না, 3 কে এই জাহাজেও জায়গা দিতে পারবেন না, কারণ এখানে 1 ফাঁকা, এখানে 2 ফাঁকা, এখানে 1 ফাঁকা। তাহলে 3 এর জন্য আপনাকে নতুন একটা জাহাজ নিতে হবে, অর্থাৎ আপনার 4টা জাহাজ লাগতেছে। অথচ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই 3টা জাহাজ মিলে আমার 4 কেজি ফাঁকা জায়গা অলরেডি যাচ্ছে। সেখানে আমি এটার জন্য যদি আরেকটা জাহাজ নেই, তাহলে আমার ওয়েস্টেজ বা কস্ট আরো বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই ফার্স্ট ফিট ডিক্রিজিং এই সিনারিওর ক্ষেত্রে আপনাকে অপটিমাল সলিউশন দিচ্ছে না। বাট একটু আগে যে সিনারিওটা আমরা ব্যাখ্যা করছিলাম, বা যেটা স্লাইডে যে সিনারিওটা দেয়া, সেটার ক্ষেত্রে ফার্স্ট ফিট ডিক্রিজিং আমাদেরকে অপটিমাল সলিউশন দিচ্ছিল। বুঝা গেছে এই পয়েন্টটা? বুঝা গেছে স্যার। কমপ্লেক্স হয়ে যাচ্ছে কি না? ঠিক আছে, ঠিক আছে স্যার। একজন কথা বলতেছে, ইশরাক মুস্তাফা আছেন নাকি ক্লাসে? জি স্যার, আছি স্যার। থাকেন ক্লাসে। আচ্ছা, সো আমরা এবার যাই হচ্ছে আরেকটা, কারণ এই দুইটার ক্ষেত্রেই দেখলাম দুইটাই আমাকে সলিউশন দিচ্ছে। যেমন প্রথমটা ছিল একদম সিম্পল, যেটা ফার্স্ট ফিট, খুবই সহজ, যে আগে আসবে তাকে জাস্ট জাহাজে উঠে দিবেন, কোনো টেনশন নাই আপনার, একদম সহজ অ্যালগরিদম। 2 নম্বরটার ক্ষেত্রে আবার একটু কমপ্লেক্স। কিরকম কমপ্লেক্স? আপনার যতগুলো ইনপুট সবাইকে আগে একসাথে নিয়ে নিতে হবে, নেওয়ার পর আপনাকে এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, দেন হচ্ছে আপনি 1 বাই 1 পিক করবেন। বিট অফ কমপ্লেক্স, বাট খুব বেশি কমপ্লেক্স না। এই দুইটাই সহজ হলেও দুইটার ক্ষেত্রেই প্রবলেম থেকে যায়, অপটিমাল। এখন যদি আমরা অলওয়েজ অপটিমাল চাই, যে না আমার অপটিমালই লাগবে, আমি বেস্ট সলিউশনটাই চাই, অলওয়েজ লোয়ার বাউন্ড এনশিওর করতে চাই, সেক্ষেত্রে আমাকে আরেকটা অ্যালগরিদমের হেল্প নিতে পারে, সেটাকে বলা হচ্ছে ফুল বিন অ্যালগরিদম। ফুল বিন অ্যালগরিদমের ক্ষেত্রে আলটিমেটলি আপনি প্যাকেজ রেডি করবেন। প্যাকেজটা হচ্ছে এরকম, আপনার যে বিনের সাইজ, এই সাইজটা ম্যাচ করে এরকম আপনি গ্রুপ তৈরি করবেন, এবং সেই গ্রুপ ওয়াইজ আপনি হচ্ছে বিন লোড করবেন। যেমন আমি যে আপনাকে ট্যুরের এক্সাম্পল দিছিলাম, বাস লাগবে, সেক্ষেত্রে আপনার সেকশন, ওই যে সেকশন ভাঙা যাবে না। তো এক্ষেত্রে আপনার ফুল বিন যদি অ্যালগরিদম ফলো করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ধরেন একটা বাসে হচ্ছে 40টা সিট আছে, একটা সেকশনে ধরেন 20 জন স্টুডেন্ট, আরেকটা সেকশনে ধরেন 40 জন স্টুডেন্ট, আরেকটা সেকশনে 20 জন। তো এই যে 3টা সেকশন, এখন 3টা সেকশনের ক্ষেত্রে আপনি যেটা করলেন, এই যে 20 জন 20 জনের যে 2টা সেকশন, এই 2টা সেকশনকে আপনি একটা গ্রুপ বানালেন, একটা গ্রুপ বানিয়ে এই 2টা সেকশনকে একসাথে একটা বাসে উঠিয়ে দিলেন। তাহলে দেখেন আপনি সেকশন কিন্তু স্প্লিট করতেছেন না, সিঙ্গেল বাসে আপনি লোড করতেছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সলিউশন বেস্ট হচ্ছে, মানে আপনার আলাদা করে 2টা বাস লাগতেছে না। তো এভাবে আলটিমেটলি আমরা গ্রুপিং করব, গ্রুপিং করে আমরা বিনগুলোকে ফুল করব, ফুল করে যেটুকু বাকি থাকবে সেটুকুর মধ্যে আমরা ফার্স্ট ফিট অ্যাপ্লাই করব। কিরকম আমি একটু আপনাকে দেখাই। এই জিনিসগুলো এতক্ষণ যা বললাম এগুলো এখানে ডিটেলসে বলা আছে। আমরা এই যে প্রবলেম আমাদের ছিল এতক্ষণ, যেটা আলাপ করতেছিলাম, সেই প্রবলেমটাই সলভ করব। সেক্ষেত্রে এগুলা ছিল ইনপুট। এই ইনপুট গুলা থেকে আমরা যদি প্যাকেজ রেডি করি, আপনি দেখেন একটা প্যাকেজ কি হতে পারে, $12 কেজির একটা, সাথে যদি আপনি 7 এবং এই 1, এই 3টা যদি আপনি একসাথে করেন, তাহলে 20 হয়, একটা প্যাকেজ রেডি আপনার। 12 + 7 + 1 মানে 20, মানে আপনি এগুলাকে একটা প্যাকেজ হিসাবে
একটা জাহাজে উঠে দিতে পারে, তাহলে পুরো জাহাজ লোড হবে। আপনি আরেকটা জাহাজ লোড করতে পারেন, দেখেন 10, 6, 4, এই তিনটাকে যদি আপনি একসাথে একটা প্যাকেজ বানাতে পারেন, তাহলে এই তিনটাকে একটা জাহাজে আপনি উঠে দিতে পারেন। সেক্ষেত্রে কোনো জায়গা আপনার নষ্ট হচ্ছে না, পুরো 20 কেজি আপনি পুরো জাহাজে লোড করে ফেলতে পারছেন। এবং পরে যারা বাকি আছে দেখেন 12 and 5, এই দুটাকে যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে আমাদের হচ্ছে কত 17, এটাকে আমরা পরে জাহাজে উঠে দিতে পারি। এই তিনটা প্যাকেজকে আমরা আগে রেডি করব, রেডি করে প্যাকেজ বাই প্যাকেজ আমরা হচ্ছে জাহাজে উঠায় দিব বা আমরা বিনগুলাতে লোড করব। এটাই হচ্ছে ফুল বিন প্যাকিং এর অ্যাপ্রোচ। প্যাকেজ রেডি করো, বিনে লোড করো। বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। যদি বুঝেন তাহলে আমাকে এটা এবার সলিউশন বলেন, আমি চ্যাট বক্সে জানাবেন। এই যে সলিউশনটা এখানে দেওয়া হচ্ছে, এগুলা পরে বলতেছি। এইটার ক্ষেত্রে যদি আমরা ফুল বিন ইউজ করি, তাইলে আগে আমাকে বলেন যে, আচ্ছা আগে ফার্স্ট ফিট থেকে আসি। ফার্স্ট ফিট যদি ইউজ করি তাইলে আমার কয়টা বিন লাগবে? চ্যাট বক্সে জানান। ডি যাবে হচ্ছে আপনার দ্বিতীয়টা, তাহলে ডি যদি এখানে আসে তাহলে আমাদের হচ্ছে এখানে থাকবে 9। তারপর হচ্ছে ইও স্যার দ্বিতীয়টাই যাবে। ই আসবে দ্বিতীয়টায়, আমরা ফার্স্ট ফিট করতেছি, সেক্ষেত্রে ই যদি আসে তাইলে এখানে থাকবে 7। তারপর হচ্ছে এফ ও স্যার দ্বিতীয়টাই যাবে। এফ দিলাম, সেক্ষেত্রে আমাদের বাকি থাকবে হচ্ছে 4। জি পর্যন্ত দ্বিতীয়টাই থাকবে। তারপর স্যার 0 হলো। এইচ আসবে হচ্ছে আমাদের পরের, হ্যাঁ, এখানে বাকি থাকবে হচ্ছে 6। তারপর স্যার আই যাবে হচ্ছে পরেরটায়, মানে 4 নাম্বারটায়। আই যাবে 4 নম্বরটা। আই কেন আমরা এটা দিলাম না? স্যার এখানে তো 7 তো হবে না, এখানে 6 যেহেতু আছে। তার মানে জায়গা নাই বিধে আমরা এখানে দিলাম না, 3 নম্বরটা নিয়ে হ্যাঁ, আসলাম, সরি 4 নম্বরটা। তারপর যে আবার 3 নাম্বারটায় যাবে। নাম্বারটা এখানে যদি আমরা জে ইন করাই তাহলে সেক্ষেত্রে এখানে বাকি থাকবে হচ্ছে 2। হ্যাঁ, তারপর কে যাবে হচ্ছে এরপরটা, মানে 4 নাম্বারটায়। কে আসবে এখানে, এখানে যদি কে আসে তাহলে বাকি থাকবে হচ্ছে 2। এল কই আর যাবে? লাস্টেটা যাবে হচ্ছে 5 নাম্বারটায়। লাস্টে যাবে হচ্ছে 5 নাম্বারটা। ওকে, এখানে গেলে আমাদের হচ্ছে বাকি থাকবে 8। তাইলে আমাদের টোটাল ফার্স্ট সিট অনুযায়ী টোটাল হচ্ছে আমাদের 5টা লাগতেছে বিন, এবং সেক্ষেত্রে আমাদের ওয়েস্টেজ হচ্ছে 8 + 2 + 2 12। আচ্ছা, এবং আমাদের লোয়ার বাউন্ড কত এখানে? আচ্ছা বলেন তো, এটার অপটিমাল সলিউশন, এটা অপটিমাল হইছে কি হয় না, এটা বুঝবো কিভাবে? এনিওয়ান? এই যে আমরা 5টা বের করলাম, Total size by bin size. আচ্ছা টোটাল সাইজ বাই বিন সাইজ, সো এটা কি অপটিমাল হইছে? না স্যার। আচ্ছা তাহলে কিভাবে জানলাম যে অপটিমাল হয় নাই? এটা প্রসেসটা বলেন নাবিল। মানে আমরা কিভাবে বুঝলাম যে এটা অপটিমাল? স্পেস খালি থাকে স্যার। এইভাবে বুঝি, স্পেস দিয়ে বুঝি, নাকি আরো কোনো ওয়ে আছে? এই কেউ বলতে পারবে না কিভাবে আমরা অপটিমাল, এটা অপটিমাল হলো কিনা বুঝবো? পুরো স্যার যোগ দিয়ে বিনা সাইজ দিয়ে ভাগ। লোয়ার বাউন্ড বের করে যদি লোয়ার বাউন্ড ফিল আপ করতে পারে তাহলে আমরা বুঝবো অপটিমাল, আর লোয়ার বাউন্ড যদি ফিল আপ করতে না পারে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে অপটিমাল না। তাহলে এখানে লোয়ার বাউন্ড আগে আমাকে বের করতে হবে। তাহলে লোয়ার বাউন্ড কত, সবগুলাকে যোগ করে বিনের সাইজ দ্বারা ভাগ করতে হবে। বিনের সাইজ কত? 12। সবগুলাকে যোগ করলে কত হয় কে একটু বলেন তো? 48। 8। তাহলে 48 কে যদি আপনি 12 দ্বারা ভাগ করেন কত আসে? 4 আসে। 4। অর্থাৎ লোয়ার বাউন্ড আপনার হচ্ছে 4। সো আপনি যদি 4টা বিন ব্যবহার করে সবগুলাকে ট্রান্সপোর্ট করতে পারেন বা আপনি লোড করতে পারেন, তাইলে আপনি বলতে পারবেন এটা হচ্ছে অপটিমাল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট সিট অনুযায়ী আমাদের 5টা বিন লাগতেছে, লোয়ার বাউন্ড ক্রস করে চলে গেছে, দ্যাটস হোয়াই এটা অপটিমাল না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাইলে এক্ষেত্রে আমাকে তানিয়া এবার হেল্প করেন। আমরা ফার্স্ট ফিট ডিক্রিজিং যদি করতে চাই এখানে, তাহলে আমরা কি অ্যাপ্রোচটা কি হবে? ফার্স্ট ফিট ডিক্রিজিং করতে চাই তাহলে কি করব? প্রথমে তো স্যার ডিসেন্ডিং অর্ডারে সাজাবো আর কি।
ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই সেক্ষেত্রে আগে কে আসবে? আগে হচ্ছে এ তোমার আগে কি এ আসে ডিসেন্ডিং অর্ডারে? বি আসবে। হচ্ছে এ ও ই ও দুইটাই তো স্যার টু। ডিসেন্ডিং মানে কি, ছোটটা আগে না বড়টা আগে? আচ্ছা স্যার বড়টা আগে, আই আসবে আগে। তারপরে তারপর স্যার এইচ, তারপর বলেন, যে কেউ বলেন, হেল্প করেন। তারপর বিআইএইচ, তারপর কি আসবে? তারপর আসবে স্যার এল জি জে। জি আগে আসবে, অ্যালফাবেটিক অর্ডার ফলো ই করে। জে এল এ হচ্ছে জে আসবে, তারপর হচ্ছে এল আসবে, তারপরে সি আসবে, ডি আসবে, সিডি, সি এফ আসবে, কে। আসবে এফ আসবে, এ আসবে। এই ঠিক আছে? জি স্যার। কে বাকি? কে ই বাকি? হইছে স্যার, এর আগে ই, এর আগে ই হবে নাকি এর পরে ই হবে? এর পরে স্যার ই হবে। আরেকটা কে বাকি? আরেকটা কে বাকি আছে? স্যার এফ এফ বাদে এর কি পর হবে কে স্যার? হবে? এফ বাদে আচ্ছা, এফ এর পরে কে হবে, তাই তো? আচ্ছা, এই হচ্ছে সবগুলা ভ্যালু আসছে, মানে আপনি ডিসেন্ডিং অর্ডার যদি করেন এই পাবেন। এবার বলেন আমরা বিন কিভাবে লোড করব? তানিয়া বলতে থাকেন, আমি লোড করব। জি স্যার, প্রথমে তো এখানে 7 আসবে প্রথমটায়। প্রথমে আই আসবে বি না বি? মানে বি বি আসবে। আসবে মানে হচ্ছে 7, তারপর আই যাবে পরেরটায় মানে দ্বিতীয়টায়। পরেরটায় এটা হচ্ছে 7, তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে 5, তারপরে স্যার প্রথমটায় কি 5 বাকি থাকে? ও হ্যাঁ, তারপর এইচ যাবে হচ্ছে এইচ যাবে হচ্ছে 3 নাম্বারটায়। এইচ যাবে হচ্ছে 3, এক্ষেত্রে বাকি থাকবে কত? 6। 6। তারপর স্যার জি, জি যাবে হচ্ছে বি নাম্বারটায়। জি হচ্ছে বি নাম্বারটায়, ওকে। জি বি নাম্বারটা দিলাম, সেক্ষেত্রে বাকি থাকবে হচ্ছে 1। তারপর তারপর জে, জে হচ্ছে জে যাবে হচ্ছে 2 নাম্বারটায়। এটা যদি জে দেই তাহলে এখানে 1, তারপর এল যাবে হচ্ছে স্যার 3 নাম্বারটায়। 3 নাম্বারটায়, ওকে দিলাম। এখানে বাকি আসবে হচ্ছে 2, সি, সি যাবে হচ্ছে স্যার 4 নাম্বারটায়। এই এখানে যদি দেই আমরা তাহলে সি এর ক্ষেত্রে হচ্ছে 3, তাহলে বাকি থাকবে হচ্ছে 9। জি স্যার। ডিও যাবে 3 নাম্বারটায়। ডি এখানে আসবে হচ্ছে 6, তারপর স্যার ডি হচ্ছে এফ, এফ ও 3 নাম্বারটায়। এফ যদি এখানে আসে 3 থাকবে, তারপর কেও 3 নাম্বারটায়। কে আসবে 3 নাম্বারটা। আচ্ছা, এখানে কে এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাবে 0। তারপর এ যাবে স্যার 3 নাম্বার ইয়েতে, বি। আচ্ছা, এ আসবে হচ্ছে 3 নাম্বারটা, দ্যাটস গুড, কারণ জি। এ এর সাইজ হচ্ছে 2। ওকে, তাহলে এটা 0 তারপর হলো। তারপর হচ্ছে ই, ই যাবে হচ্ছে 2, একদম মানে 5 নাম্বারটায়। আচ্ছা, তার মানে যদি আমরা এখানে দেই তাহলে এবার বলেন ওয়েস্টেজ কত হইলো? স্যার 12। 12। 12। এবং এক্ষেত্রে কি আমরা অপটিমাল সলিউশন পেলাম? না স্যার। অপটিমাল পাই নাই, কারণ আমার লোয়ার বাউন্ড ছিল 4, আমরা জি এখানে স্যার। 5 প্রয়োজন পড়তেছে, সো এটা আমাকে অপটিমাল সলিউশন দেয় নাই। সো এটা হচ্ছে ফার্স্টলি ডিক্রিজিং এর অ্যাপ্রোচ। হচ্ছে আপনারা চ্যাট বক্সে আমাকে জানাবেন ফুল বিন প্যাকিং এর ক্ষেত্রে সলিউশনটা কি হবে, মানে প্রথম দিনে কি যাবে, পরের দিনে কি যাবে, এটা একটু আমাকে জানাবেন চ্যাট বক্সে। আর ফার্স্ট ফিট এবং ফার্স্ট ফিট ডিক্রিজিং নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই, থাকলে করতে পারেন। যারা দুইটা ক্লিয়ার তারা হচ্ছে ফুল বিনটা আমাকে চ্যাট বক্সে হেল্প করেন। একজন বলছেন বদরুল ট্রাই করছেন, একটা আনসার দিচ্ছেন। আচ্ছা, বদরুল 4টা বিন বের করে ফেলছেন। আচ্ছা, একটু ট্রাই করে একসাথে ক্লাস শেষ করে দেবো আজকে, আর বিকালে আলাদা করে বলবো না।
বদরুল ছাড়া কি আর কারো কোনো রেসপন্স নাই? ট্রাই করুন। রেকর্ডিং রিজুম দেই, দিয়ে এটা ক্লিয়ার করুন। এখন আমরা তিনটা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আসি, তাহলে দেখেন ফার্স্ট ফিল্ড যেটা, এটা ছিল আপনার খুবই সিম্পল এবং খুবই ইজিয়েস্ট, বাট এটা আপনাকে অপটিমাল সলিউশন দিচ্ছে না। যদি আমরা ফার্স্ট ফিল্ড ডিক্রিজিং এর ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে হচ্ছে সে এটাও ইজি সলভ করাটা তুলনামূলক, মানে ফার্স্ট ফিল্ড থেকে হার্ড বাট ইজি, জাস্ট ডিক্রিজিং সর্টিং করে ফেললেই এটা আপনার কাজ একই রকম। তবে এক্ষেত্রে আপনি অপটিমাল সলিউশন পাবেন, কিছু সময় পাবেন, কখন আপনি নাও পেতে পারেন। ফুল বিন প্যাকিং হচ্ছে এটা আপনাকে অলওয়েজ অপটিমাল সলিউশন দিবে, বাট এটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? ওই যে আপনাকে প্যাকেজ রেডি করতে হবে। প্যাকেজ রেডি করতে গেলে আপনার পুরো এন্টায়ার ডাটা সেট নিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে। পুরো এন্টায়ার ডাটা সেট অ্যানালাইজ করে আপনি প্যাকেজ রেডি করে দেন হচ্ছে আপনি বিনে পুশ করতে হবে। সো এটা টাইম কনজিউমিং এবং এটা হচ্ছে ডিফিকাল্ট টু ইউজ, বাট এটা অলওয়েজ আপনাকে অপটিমাল সলিউশন দিবে। সো এই হচ্ছে তিনটা। এর বাইরেও আসলে বিন প্যাকিং এর আরো অনেকগুলো অ্যালগরিদম আছে। আমরা আজকে এ পর্যন্তই। নেপসেক প্রবলেম নিয়ে আমরা এটা দুইভাবে সলভ করা যায়। নেপসেক আসলে দুই ধরনের, একটা হচ্ছে ফ্র্যাকশনাল নেপসেক আর একটা হচ্ছে 0-1 নেপসেক। সো 0-1 নেপসেক যেটা, এটা আলটিমেটলি আমরা হচ্ছে ডাইনামিক দিয়ে সলভ করব এবং এটা ডাইনামিক দিয়ে সলভ করা হয়। বাট নেপসেকের আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল নেপসেক। এই ফ্র্যাকশনাল নেপসেকটা হচ্ছে আমরা গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করে থাকি। এখন নেপসেক জিনিসটা কি, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে নেপসেক নিয়ে পুরো একটা ক্লাস নিব, তখন আমরা ডিটেইলস আলাপ করব। আপাতত জাস্ট এটা মাথায় রাখেন যে নেপসেকের যে ফ্র্যাকশনাল যেটা, এটা হচ্ছে আমরা গ্রিডি দিয়ে সলভ করে থাকি, আর 0-1 নেপসেক যেটা, এটা হচ্ছে আমরা ডাইনামিক দিয়ে সলভ করে থাকি। ডিটেইলস এখানে যাচ্ছি না, এগুলা নিয়ে আমরা আমাদের একটা ক্লাসে আলাপ করব। এই তো আজকের কোনো প্রশ্ন থাকলে এবার করেন। হ্যাঁ, বাকিগুলোর সুডোকোড কি দেয়া আছে পিডিএফ এ? বাকি